কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। কথা হচ্ছে ব্যক্তিত্ব নিয়ে। তো যদি কাউকে জিজ্ঞেস করা হয় ব্যক্তিত্ব কাকে বলে? তো হয়তো অনেকেই এক কথায় জবাব দিতে পারবে না, অসুবিধা হবে। ব্যক্তিত্ব হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ যাকে বলে। মানে ব্যক্তি হলো নাউন এবং তার যে কোয়ালিটি, গুণাবলী বা যেই ক্ষমতার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করছে, সেই কোয়ালিটিটা হলো ব্যক্তিত্ব, অ্যাডজেক্টিভ। এখন এই ব্যক্তিত্বটা কি? না, ওই তুমি যেমনভাবে নিজেকে প্রকাশ করছো এবং লোকে যেরকমভাবে তোমাকে দেখছে, ও সাধারণভাবে এটাই বুঝি আমরা। তো আমার ভেতরে যে কোয়ালিটি থাকবে, আমার মানে শারীরিক, মানসিক মানসিক অ্যাবিলিটি যেগুলো আমার রয়েছে, সেই অ্যাবিলিটিসগুলো আর শারীরিক দিক দিয়ে বাহ্যিকভাবে আমাকে লোকে যেমনভাবে দেখছে, এইসব মিলিয়েই মানুষ নিজেকে প্রকাশ করছে। তো তো সেটাই ব্যক্তিত্ব, লোকে যা জানে। তো এখন কথা হচ্ছে যে এটা কিভাবে ডেভেলপ করা যায়? মেনলি লোকে কি জানবে? ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব কি করে আমার প্রভাবশালী হবে, এটি হয়। তো দেখো, এটা কোনো ওরকম নয় যে ভালো পোশাক-আশাক পরলাম, ওটা একটা দরকার। হ্যাঁ? নিজেকে ভালো স্মার্টলি চেষ্টা করছি প্রেজেন্ট করা, ওটাও দরকার। কিন্তু এটাই কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ নয়। ব্যক্তিত্ব হলো সহজভাবে তুমি যেভাবে নিজেকে প্রকাশ করতে পারছো। একদম মানে খুব সাধারণভাবে, খুব নরমালি, কোনো রকম চেষ্টা করতে হচ্ছে না। এটলিস্ট তোমার যেভাবে প্রকাশ হচ্ছে। তো এটা ২ ভাবে হবে। লোকে যে দেখতে পাচ্ছে কাউকে, যে ব্যক্তিত্ব যে দেখতে পাচ্ছে মানুষের, সেটা ২ রকমভাবে হয়। একটা হলো যেভাবে মানুষ নিজেকে প্রকাশ করছে, তার শারীরিক ভঙ্গিমা, হ্যাঁ? তার পোশাক-আশাক, তার আচার-ব্যবহার, তার কথাবার্তা, এগুলি তো ধরন-ধারণ। এগুলো কিছু লোকে যেগুলো দেখতে পাচ্ছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো তার ভেতরকার কোয়ালিটি। এই ২ এ মিলেই কিন্তু ব্যক্তিত্ব সাধারণত লোকে বোঝে। তো পোশাক-আশাকে পরিবর্তন করা যায়, সেদিকে খেয়াল রাখতে হয় এবং এক্সারসাইজের দরকার হয় শরীরটাকে ঠিক রাখতে। কারণ এগুলো সবই কিন্তু হেল্প করে। নীরোগ থাকা, সাধ্যমতো নীরোগ থাকা, তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এক্সারসাইজ তো আছেই এবং পোশাক-আশাক, এটাও একটা ব্যাপার থাকে। এইদিকে সবাই জানে, এটা খেয়াল রাখতে হবে। কথাবার্তার ধরন, কথাবার্তার মধ্যে দেখতে হবে যে কথাবার্তা যেন ঠিকঠাক হয়। মার্জিত, সাধারণ, ভদ্রভাবে যেভাবে মানুষ ব্যবহার করে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একেবারে যাতে ব্যবহার না হয়, পাবলিকলি এট লিস্ট। তো তার সাথে অতিরিক্ত কথা বলা একেবারে বর্জন করতে হবে। ওটা হলে কিছুতেই ব্যক্তিত্ব থাকে না। বিনা প্রয়োজনে কথা বলা, অতিরিক্ত বকবক করা, এগুলো বাইরের দিক। এটা দেখতে হয়। কিন্তু ব্যক্তিত্বের আসল জিনিস শুরু হয় ভেতর থেকে, মনের ভেতর থেকে। মন তোমার কতখানি গুরুত্বপূর্ণ, হুম, ইম্পোর্টেন্ট জিনিসগুলোকে কতখানি সে আ ফলো করছে। হুম, মনের কাজটা কি, ভেতরে কিভাবে সে নিজের গুণাবলীকে ডেভেলপ করছে, এগুলো সাধারণ লোকে দেখতে পাবে না। এগুলো নিজেকে দেখতে হবে যে কিভাবে আমি কত নলেজ গ্রহণ করছি। তা বলে এ নয় যে পাগলের মতো নলেজ কালেক্ট করে যাচ্ছি। যেগুলো প্রয়োজনীয় সেগুলো, হ্যাঁ, নলেজ গেইন করার দিকে একটা রুচি থাকতে হবে। যে যতখানি পারবো মাথায় নলেজের ভিড় করে লাভ নেই। কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো আমি জানবো। যদি পরবর্তী এখন সেই জিনিসটার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ? কিন্তু ভবিষ্যতে লাগতে পারে। সেরকম নলেজ ঠিক আছে। আমি স্টাডি করলাম, পড়লাম লোকের কাছ থেকে বা মিডিয়ার মাধ্যমে অনেক খবর পাওয়া যায়। ওটা করতে হয়। ওটা নিজেকে তৈরি করার জন্য ওগুলো লাগে। হ্যাঁ? আচ্ছা। আরেকটা আছে যে নিজের যে গুণাবলীগুলো আছে। কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো খেলতে পারে। তো সেই বুঝি সেগুলো ডেভেলপ করা। এগুলো কিন্তু আস্তে, আস্তে নিজেকে, নিজের ব্যক্তিত্ব চেঞ্জ করতে, ভালো পরিবর্তন আনতে হেল্প করে। কিন্তু সবথেকে বড় জিনিস হলো ওভারঅল মনের উপর একটা নিয়ন্ত্রণ আনা।
বিক্ষিপ্ত জীবনযাত্রা হলে হবে না। নিজের লাইফে একটা ব্যালেন্স আনা, সেটা খুব দরকার। এর জন্যে মেডিটেশন একটা খুব দরকার। কারণ মনের ওপর একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে। মনের যে গুণাবলীগুলো সেগুলো ডেভেলপ করতে গেলে এমনকি কারোর যদি তেমন পড়াশোনা তেমন না থাকে, হ্যাঁ? খুব বেশি গুণ সে বুঝতে পারছে না। কিন্তু একমাত্র সে যদি মেডিটেশন প্র্যাকটিস করে অনেকক্ষণ সময় যতক্ষণ পারে সে ০.৫ ঘন্টা, ৪০ মিনিট, ১ ঘন্টা পারলে ১ ঘন্টা জেনারেলি অতখানি লোকে দিতে পারে না। তাহলে ০.৫ ঘন্টার চেষ্টা করে ১০ মিনিট, ১৫ মিনিট করে আস্তে, আস্তে বাড়িয়ে হাফ অ্যান আওয়ার তো সে মেডিটেশন দিতেই পারে। ওটা করতে থাকলেই ব্যক্তিত্ব কিন্তু অনেক চেঞ্জ আসে। হয়তো পড়াশোনা স্টাডি সে অল্প স্বল্প কিছু করলো, নিজের কাজকর্ম যা করছে, করছে। কিন্তু যদি মেডিটেশন রাখে, মানে দুটো লোক যদি দেখা যায় দুটো লোক একই ধরনের কার্যকলাপ করছে, তার মধ্যে ব্যক্তিত্বের পার্থক্য হতে পারে কিভাবে? যে মেডিটেশন করছে তার ব্যক্তিত্ব আর যে এমনি মেডিটেশন না করে যে সাধারণভাবে লাইফ কাটাচ্ছে, তার ব্যক্তিত্ব এই ২ জন ব্যক্তির কিন্তু ব্যক্তিত্বের মধ্যে অনেক পার্থক্য থাকবে। কেননা যে মেডিটেশন করছে, তার ব্রেন অনেকটা শান্ত হয় এবং শান্ত ব্রেনই ক্ষমতা প্রডিউস করে। অনেক কিছু জানতে পারছে, তার বুদ্ধির বিকাশ হচ্ছে। আর বুদ্ধির বিকাশ হলে তবেই ব্যক্তিত্ব। বুদ্ধির যদি ডেভেলপমেন্ট না হয়, মানে বুদ্ধি যদি পরিষ্কৃত না হয়, তাহলে সে যতই শিখুক, যতই জানুক, ব্যক্তিত্ব তার চাপাই থাকে। মেডিটেশন করলে এটার ডেভেলপমেন্টটা হয়। বুদ্ধির বুদ্ধিটা পরিমার্জিত হয়। তার সাথে যদি কেউ নানান জিনিস শিখছে, হ্যাঁ? তখন সেটা আরো সুন্দরভাবে বোঝা যায়। এটা আমি বুঝেছি যে এটা একটা বিরাট বড় মানে প্রয়োজনীয় জিনিস ব্যক্তিত্ব ডেভেলপ করতে গেলে এই মানে মেডিটেশন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলেই থাকি আমার সাবজেক্ট হিসেবে আমি বলছি, পজিটিভ থিংকিং, সেলফ রেসপেক্ট এগুলো শেখবার জন্য আলাদা ক্লাসেরই ব্যবস্থা হয়। তো এই যে সেলফ রেসপেক্ট, সেলফ ওটা কি বলে? যেটা বলে সেলফ কনসেপ্টের ডেভেলপমেন্ট, হ্যাঁ? এইগুলো হেল্প করে, খুব হেল্প করে। সেলফ রেসপেক্ট বা সেলফ লাভ, হ্যাঁ? আর সেলফ কনসেপ্ট বাড়লে সেলফ রেসপেক্টও বাড়ে। আর সেলফ লাভ, এতেও সেলফ রেসপেক্ট বাড়ে। তো এগুলো আলাদা করে প্র্যাকটিস করলে অল্প, অল্প টাইম দিয়ে খুব কাজ দেয় ব্যক্তিত্ব ডেভেলপ করতে। তো এটা কিন্তু একটা সাবজেক্ট। ব্যক্তিত্বের যে ব্যাপার এটা কিন্তু একটা কাঁচা জিনিস নয় যে একটা হলো, হলো না হলো এরকম ব্যাপার নয়। প্রতি পদক্ষেপে মানুষ বুঝতে পারে লাইফে যে ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে। সে একটা সাধারণ পার্টিতেই যাক বা কোনো ইন্টারভিউ দিতে যাক, হ্যাঁ? বা সাধারণ বন্ধু-বান্ধবের মধ্যেই থাকুক, এর একটা ব্যাপার থাকে। এবং এর মধ্যে ভাইটাল রোল প্লে করে মন, মনের অবস্থা। পোশাক-আশাক সাধারণ হলেও তার যদি মনের ট্রেনিং থাকে, তাহলে আর ৫ জনের থেকে সে অনেক ভালো ব্যক্তিত্ব প্রেজেন্ট করতে পারবে নিজের। তো এটাই হলো টপিক। এটা ভেবে দেখার এবং অনুশীলন করবার জিনিস। ঠিক আছে? তোমরা ভালো থেকো, ভিডিওগুলো দেখতে থেকো, কোনো প্রশ্ন করলে করো। সঙ্গে থেকো, সুস্থ থেকো।